আজকের বিষয়, ঈশ্বর মানব জাতিকে কেন অতুলনীয়ভাবে প্রেম করলেন। ঈশ্বরের বাক্য আছে প্রথম যোহন 3 অধ্যায় 1 থেকে 3 পদ। আসুন আমরা ঈশ্বরের বাক্যে ধ্যান করি এবং তার অনুগ্রহ পেয়ে তার পরিপূর্ণ আশীর্বাদের পূর্ণতা লাভ করি। এই জন্য যখন আমার জানে না, কারণ সে তাহাকে জানে না। প্রিয়তমেরা, এখন আমরা ঈশ্বরের সন্তান এবং কি হইব তাহা এ পর্যন্ত প্রকাশিত হয়। আমরা জানি তিনি যখন প্রকাশিত হইবে আমরা তাহার অনুভব হইব, কারণ তিনি যেমন আছেন তাহাকে তেমনি দেখতে পাই। আর তাহার উপরে এই প্রত্যাশা যে কাহারও আছে, সে আপনাকে শুদ্ধ করে যেমন তিনি। আজকের যে বিষয়টি নেওয়া হচ্ছে, ঈশ্বর কেন তিনি আমাদের প্রেম করেন, এর উত্তরটি আমাদের কাছে আছে। ঈশ্বর কেন তিনি আমাদের প্রেম করেন, কেন তিনি প্রেম করার জন্য তিনি তা পৃথিবীতে মনুষ্য রূপ ধারণ করে পুরুষজাত না হয়ে নিজেকে সমর্পিত করলেন, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত তিনি বিশ্বস্ত হলেন। কেন? তার উত্তর আছে আমাদের কাছে। কোনোদিন প্রশ্ন করেছি কেন ঈশ্বর আমাদের প্রেম করেন? আমরা যখন ঘরের বাবা মা আমাদের সঙ্গে থাকে তখন আমরা নিশ্চয়ই এও প্রশ্ন করি না কেন বাবা মা আমাদের প্রেম করে। আমাদের উত্তর থাকে কি, কারণ ওরা জন্ম দিতে তাই প্রেম করে। আমরা এখানে উত্তর তাই হবে, তাহলে ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছে বলে প্রেম করে। তাহলে একইভাবে কেন বা গাছের জন্য যিশু মারা গেলেন না? কেন বা একটা বাঘের জন্য তিনি মারা গেলেন না? কেন বা শুধু মনুষ্যের জাতির জন্য মারা গেলেন? পরিষ্কারটা করতে পেরেছি যে আমাদের কাছে যে উত্তরটা রয়েছে সেটা সীমিত উত্তর রয়েছে, এবং সেই সীমিত উত্তরে আমরা নিশ্চিত হতে পারবো না, কারণ আজকের প্রশ্নের। তাই আজকের যে প্রশ্নটি আমরা শুনছি কেন, কারোর কি উত্তর রয়েছে কেন ঈশ্বর তিনি মনুষ্য জাতিকে প্রেম করেন। কারোর কাছে উত্তর রয়েছে কোনোভাবে যে কেন ঈশ্বর আমাকে প্রেম করেন, কেন ঈশ্বর আমার পরিবারকে প্রেম করেন, কেন ঈশ্বর তিনি আমার প্রতিবেশীকে প্রেম করেন, কেন ঈশ্বর তিনি আমার খ্রিস্টান, মুসলমান, হিন্দু, জৈন এবং অন্যান্য জাতির লোকদেরকে, অন্যান্য ধর্মের লোকদেরকে প্রেম করেন। কেন করেন? কেন? এমন কেউ রয়েছে যে তিনি প্রেম করেন, একটা ছেলে একটা মেয়েকে প্রেম করে, কারণ তার সেখানে স্বার্থ রয়েছে। এখানে আমার যিশু কি স্বার্থ রয়েছে, আমার ঈশ্বরের কি স্বার্থ রয়েছে, কেন তিনি আমাদেরকে প্রেম করেন? কারোর কাছে উত্তর রয়েছে ঈশ্বরের পবিত্র বাক্যে প্রথম যোহন। আমি অন্য কোথাও গিয়ে উত্তরটা দিচ্ছি না। এই যোহনের প্রথম যোহন 3 অধ্যায়ের 1 থেকে 3 পদ পর্যন্ত তার উত্তরটি রয়েছে। তার ভেতরেই আমি উত্তরটা দেওয়ার বা শোনার বা জানার চেষ্টা করি। ঈশ্বর তিনি আমাদের প্রেম করেন, এখানে তার উত্তর দেওয়া রয়েছে নিশ্চিত। এই বাক্যের দ্বারা নিশ্চিত হওয়ার চেষ্টা করি। এক বিশেষ ক্রেতা দলমন্ডু একটা ফল দোকান রয়েছে, তার দোকানি ধরা দেখা যাচ্ছে যে কারু ফল ভান্ডার। ওকে, কারু ফল ভান্ডারে গেছে কে? মন্টু। মন্টুকে বলছে, দাদা আপনার আম কত করে? না, আম 80 টাকা কেজি। দেন 1 কেজি দেন। হ্যাঁ 1 কেজি দেন, কিন্তু প্রত্যেকটা আমকে আলাদা আলাদা ঠোকাই করে দেন, ঢুকিয়ে দেন। ঠিক আছে, 1 কেজি আম নিল, 4টা আম হয়েছে, 4টা ঠোঙায় আলাদা আলাদা করে ঢোকাল। দাদা আপেল কত করে? 130 টাকা। 130 টাকা? হোক, ঠিক আছে ঠিক আছে, 5 কেজি আপেল দেন। 5 কেজি আপেলের দাদা এটাও আলাদা আলাদা ঠোঙায় ঢুকিয়ে দেন।
বিয়ের পরে দোকানদার তখন বুঝে উঠতে পেরেছে যে তো মহা মুশকিলের কথা। এবার সে হাত দিয়ে ঢেকে রেখেছে আঙ্গুরকে। বলছে দাদা আমার আঙ্গুরটা সেল হয়ে গেছে, আঙ্গুর বিক্রি নাই। কেন বুঝতে পেরেছি? কারণ আবার কিছুক্ষণের পর বলবে এক একটা আঙ্গুর ঠোঙাতে ঢুকে যায়। সে ফটো দোকানে ঢুকেছে, তারা যাক এই মুন্টুই আবার ফটো দোকানে ঢুকে গেছে। ঢুকে গিয়ে দেখছে বাঘের ছবি সুন্দর। বলছি সুন্দর, কি আঁকিয়েছে দাদা? বলছে কি আঁকে? তার নিচে নাম লেখা রয়েছে। তো বাঘের ছবি সুন্দর লাগলো, দাম জিজ্ঞেস করলো। আবার কিছুক্ষণের পরে সিংহের একটা ছবি দেখলো, সুন্দর লাগলো। রবীন্দ্রনাথের ছবি সুন্দর লাগলো, সব ছবি সুন্দর, দাম জিজ্ঞেস করতে সুন্দর লাগছে। হঠাৎ একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে আছে অনেক দেখছে দেখছে। বলছে দাদা এই ছবিটা কে এঁকেছে বলুন তো? বলছে কেন? ওই দেখতে পাচ্ছে না কে এঁকেছে? না এই ছবিটি যে আমাকে আপনি বিনা পয়সায়ও দেন না, আমি নেব না, এত কুশ্রীর ছবি। বলছে ওটা কি আয়না? আয়নাতে কার ছবি দেখা যায়? যে ছবিটা আঁকেছে ঘুরে ফিরে দেখা যাবে, তার নিজের ছবি সে নিজে দেখতে পাচ্ছে। আজকে আমাদের নিজের ছবি দেখার চেষ্টা করি। প্রথম উত্তর এখানে রয়েছে, উত্তরটা এখানে রয়েছে। যে উত্তরটা এখানে মনে হয় এই জায়গাতে তিনটি পদের মধ্যে নেই, আয়নাতে কিন্তু উত্তরটা রয়েছে। উত্তরটা লাস্টের দিকে আমাদের ব্যক্তিগত অ্যানালাইসিসের মধ্য দিয়ে আমরা খোঁজার চেষ্টা করব, কিন্তু আজকে চলে যাই। প্রথম যখন 3 অধ্যায় 1 থেকে 3 পদে পরিষ্কার লেখা রয়েছে, দেখো পিতা আমাদেরকে যেমন প্রেম প্রদান করিয়াছেন যে আমরা ঈশ্বরের সন্তান বলে আখ্যাত হই, আমরা তাই করি। এই জন্য জগৎ আমাদিগকে জানে না, কারণ সে তাহাকে জানে না। নিশ্চয়ই প্রিয়তমেরা, এখন আমরা ঈশ্বরের সন্তান, এবং কি হইব তা এই পর্যন্ত প্রকাশিত হয় নাই। আমরা জানি তিনি যখন প্রকাশিত হইবেন তখন আমরা তাহার সমরূপ হইব, কারণ তিনি যেমন আছে তাহাকে এমনি দেখিতে পাইব। কারণ তিনি আর তাহার উপরে এই প্রত্যাশা যে কাহারও আছে, সে আপনাকে বিশুদ্ধ করে যেমন তিনি বিশুদ্ধ। এখন ঈশ্বরের পবিত্র বাক্যের উত্তর কিন্তু দেওয়া রয়েছে। ঈশ্বর সর্বদা চান, যখন তিনি তার বিশুদ্ধ প্রতিমূর্তি এবং সাদৃশ্যে তৈরি করেছেন, তিনি সর্বদা চান তার এই সৃষ্টি করা বিশেষ অংশ, তার মধ্য দিয়ে যেটা ঘটেছে, যেন সর্বদা সন্তানই হিসাবে যেন থাকে। কারণ তিনি সন্তান রূপে তিনি আমাদেরকে সৃষ্টি করেছিলেন। এবং আপনি আপনার ছেলে কিংবা আপনার মেয়ে, ঘরের ছেলে কিংবা ঘরের মেয়ে যদি কোনোভাবে আপনার চিন্তাধারা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আপনি কি করেন? ছেড়ে দেন। আপনি ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন, মুখে ছেড়ে দেন। অনেকে যদি খুব কঠিন, বাহ্যিক কঠিন হৃদয়ের লোক হয়, ভেতরে স্বভাবতই সফট রয়েছে, বাহ্যিক ভাবে কঠিন ছেড়ে দেয়, কিন্তু ভেতরে চুপচাপ চিন্তা করতে থাকে আবার কি করে একে করানো যায়, কোন রাস্তা রয়েছে, কোন পরিস্থিতি। ওর পরিস্থিতির দিকে তখন আমরা দেখতে পাই, আমরা মনুষ্য বিশেষ করে পিতৃ জায়গায় মাতৃ জায়গা থেকে আমরা চিন্তা করি কি করে কোন জায়গা থেকে একে ফেরানো যায়। যখন আপনি আপনার সন্তানের জন্য এ চিন্তা করতে পারেন, আমার ঈশ্বর সদাপ্রভু, তিনি আপনাকে আমাকে সকলকে তার প্রতিমূর্তি এবং সাদৃশ্যে নির্মাণ করেছেন, এবং তিনি আমাদেরকে ব্রেথ পা কি দিলেন? কি দিলেন? ব্রেথ কি দিলেন? নাকে কি দিলেন? শ্বাস বায়ু দিলেন, যাতে জীবনটা স্বচ্ছ হয়।
আমার গাড়িটা সচল হয়। গাড়ি রয়েছে, তেল নেই, গাড়ি রয়েছে, যদি গাড়ি সব কিছু রয়েছে কিন্তু যে তেল যদি না থাকে গাড়িকে কি করতে হবে? ঠেলতে হবে। ঠেলতে হবে না? ঠেললে তারপর স্টার্ট হয়ে যাবে। কতদিন ঠেলবেন? কতদিন চালাবেন ঠেলাঠেলি করে? একদিনও চালাতে পারবেন না। ঈশ্বর সচল করলেন আমাদের। ঈশ্বর চান আমরা যেন তার যে সন্তান রূপে আছি তিনি সর্বদা খুঁজেন। খ্রিস্টান হতে পারে, মুসলমান হতে পারে, হিন্দু হতে, ওরা তো নিজেদেরকে আলাদা করে রেখেছে। ওদের লিমিটেড বুদ্ধি জ্ঞান, ওদেরকে ইমোশন, ওদেরকে বিভিন্ন ধর্মের রঙে ঢুকিয়ে রেখেছে। কিন্তু ঈশ্বর কোন ধর্মের জন্য নয়, ঈশ্বর তার সন্তানকে মানেন। ঈশ্বর তার সন্তান। এখন আমরা প্রথম একটি অংশে বুঝতে পারছি যে ঈশ্বর তিনি যেহেতু আমাদেরকে তার প্রতিমূর্তি সাদৃশ্য এবং তিনি যে নিঃশ্বাসিত বা কি দিয়েছেন, নিঃশ্বাস দিয়েছেন, শ্বাসবায়ু দিয়েছেন, নাকে শ্বাসবায়ু দিয়েছেন এবং সেই শ্বাসবায়ু দেওয়ার পরে তিনি আশীর্বাদ করেছেন প্রজাবন্ত হোক। এর মানে তিনি আশীর্বাদ করেছেন এটা কন্টিনিউ চলতে থাকবে, প্রকৃতির নিয়মে চলতে থাকবে। কিন্তু এখানে কোনো নিয়ম থাকবে না, একটাই আমার আশীর্বাদ আমার সন্তানের প্রতি। সে দস্যু হোক, সে হিন্দু হোক, সে খ্রিস্টান হোক, সে মুসলমান হোক, সে যে বিশ্বের যে ধর্মের হোক, হাজার হাজার ধর্ম রয়েছে, যে ধর্মেরই হোক, কিন্তু আমি আশীর্বাদ করলাম, এই আশীর্বাদটা সর্বত্র হইতে থাকবে। কারণ এটাই সকলের কাছে হতে পারে প্রকৃতির নিয়ম, কিন্তু এটা কারোর নিয়ম নয়, এটা আমার এটা শ্রীকৃষ্ণের মহান আশীর্বাদের পরবর্তী ধাপটা আমরা দেখতে পাবো। এটা ঈশ্বরের আশীর্বাদ এবং প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আবার সেই লোকদেরকে খুঁজতে, সেই ছেলে মেয়েদেরকে খুঁজতে, সেই সন্তানদেরকে খুঁজতে, তার যে শ্বাসবায়ু দিয়েছিলেন, শ্বাসবায়ুগুলা কোথায় ছড়িয়ে পড়েছে সকলের মাঝে পৌঁছে দেওয়ার জন্য যীশু খ্রিস্টের আবার আগমন, যে আমার শ্বাসবায়ুগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। চায়নার লোকেরা এখন করে, খ্রিস্টান হলেই তাদের অবস্থা খারাপ। মুসলমান কান্ট্রিতে চলে যায় না, একটা মুসলমান থেকে খ্রিস্টান এলাকা, তারপরে সেখানে খ্রিস্টান। আর ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট যে আমাদের মধ্যে এসছেন, তিনি খুঁজছেন, কন্টিনিউ খুঁজছেন এবং বিবেক এক একটি করে খুঁজছে। যারা ওপেন করে দিচ্ছে তাদের ইমোশনকে কাজে লাগিয়ে চিন্তা করছে না, জ্ঞান বুদ্ধিকে কাজে লাগিয়ে চিন্তা করছে যে বাস্তব কি। সে কোনো ধর্মশাস্ত্র খুঁজতে 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 সকল ধর্মের বিভিন্ন পরিবর্তন করছে, কিন্তু আমার ঈশ্বর সদা প্রভুর করে শাস্ত্রে লেখা আছে। তাই প্রথম জায়গাতে আমরা দেখতে পাই জগৎ চিনতে পারবে না, কারণ জগৎ তাকে চিনল না। তাই আমরা যারা বিভিন্ন ধর্মের লোক হই না কেন, ঈশ্বরের পবিত্র বাক্যে লেখা রয়েছে জগৎ। এরপরে যে ধর্মের লোক যারা ধর্মে দাবি করছে তারা জগৎ, কারণ তারা আমার যিশুকে, আমার সৃষ্টিকর্তাকে, এই মনুষ্যের সৃষ্টিকর্তাকে তারা চিনতে পারেনি, তারা সীমিত বিদ্যা রয়েছে। আমি খুব কালকে এটা খুবভাবে চিন্তা করছিলাম, যখন গাড়ি ড্রাইভ করছি মনে মনে চিন্তা করছি, আচ্ছা হনুমানের পায়খানা ভেতরে গুণগত কি রয়েছে আর মনুষ্যের পায়খানার ভেতরে গুণ কি রয়েছে। কারণ আমরা যখনই দেখি যারা একটু একটু বিজ্ঞান করে নিয়েছে তারা অনেক রকমের কথা বলে। জানেন, আমার এটা প্রমাণ আছে, প্রমাণ দেখা গেছে হনুমান থেকে মানুষ এসছে। এবার যদি হয় তার পায়খানা আমাদের পায়খানা এখন হবে যাবে, তার পায়খানায় যদি গ্যাস থাকে আমাদের পায়খানা সম গ্যাস হবে। আমার একটু সাধারণ জ্ঞানে দাও, অত বিজ্ঞানী জ্ঞানে বোঝার দরকার। তাহলে যদি হয়ে মানে পদ্ধতিগতভাবে পরিবর্তনশীল হয়ে কিন্তু পায়খানা পরিবর্তন হলো কি করে? এখন আমরা সকলে চাইবো যে যদি মানুষ মানে হনুমান বা বানর থেকে মানুষ এসছে, আমরা সকলে নিশ্চিত হওয়ার চেষ্টা করি তাদের দুয়ের বন্ধু আমাদের দুয়ের বন্ধু সেম কিনা। হ্যাঁ, দ্বিতীয়ত আর একটি চিন্তা করছিলাম, আচ্ছা যদি তাই হয়, এই লোকের কিডনি নষ্ট হচ্ছে, তা কিডনির জন্য লোক খুঁজতে যায়, কেন যায়? তার হনুমান আর বানরের কাছে খুঁজতে যায় না, ঝামেলা শেষ কেউ তার বলবে না আর এত টাকা দিতে হবে না,
সেগুলোকে ধরে রেখে তাদেরকে খাবার টাবার দিলে তাদের কিডনির সুবিধা হবে, যাদের কিডনির প্রবলেম হচ্ছে, যাদের চোখের প্রবলেম হচ্ছে, যেমন আমাকে দেখতে হয় অনেক, এরকম দূর থেকে দেখতে হয়, কাছে বের করতে পারবে, তাহলে আমার চোখটাও পরিবর্তন হয়ে যাবে, কারণ অন্য চোখ। আমি এগুলো অনেক ব্যক্তিগতভাবে চিন্তা করি যে এই লোকেরা যে এত কথা বলে, এরা কি মিথ্যে কথা বলে? মিথ্যে কথা বলে না। ওদেরকে ব্রেন ওয়াশ করানো হয়েছে কিছু দু চারটা সীমিত বুদ্ধি দিয়ে, এবং সাধারণ মানুষের কাছে গিয়ে ওগুলোকে সাজিয়ে দিয়ে বোঝানো হয়, চোর গলায় বোঝানো হয়। একজন শয়তান যোগ বলছে, একজন যদি বোঝাতে পারে 5 জন যাও, 5 জন যদি 50 জন যাও, 50 জন কিন্তু বিশ্বাস করবে। সকলেই কি করে? সকলে যখন বলছে নিশ্চয়ই সত্য হবে। তাই তো সেদিন আমি জানি না সেই ছোট্ট যে কাণ্ডটি ঘটেছিল, যে বিশেষ মহিলাটিকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে এসেছিল, অনেক লোকেরা নিয়ে এসেছিল, সকলেই আঙুল তুলেছিল। যিশু একমাত্র ব্যতিক্রমী যে আঙুল তুলে আমাকে যেখানে হাজার হাজার মানুষ অন্য স্রোতে যাচ্ছে বা স্রোতের দিকে যাচ্ছে, আমার যিশু তিনি সেই স্রোতে গেলেন না, কারণ বাস্তবটা এখানে রয়েছে। তাই প্রথম জায়গাতেই মানুষ আমার ঈশ্বর সৃষ্টিকর্তাকে চিনতে পারছে না, তাই তার প্রেম চিনতে পারছে না। তাই প্রেম করার জন্য, কারণ কি তিনি আমরা তার সন্তান, তাই তিনি আমাদেরকে প্রেম করেন। এখন আরো আপনি প্রশ্ন করবেন যে আর কি কারণ রয়েছে। আপনি প্রশ্ন করবেন আপনার ছেলেকে কেন আপনি প্রেম করেন, আপনার ছেলেরা আপনাকে কেন প্রেম করে, এবং যখন তার ঘরে কোনো বৌমা এসে যায়, দরজার বৌমা এসে যায়, কেন আপনার ছেলে পাল্টে গিয়ে আপনাকে প্রেম করে না? আপনার কাছে রয়েছে কারণ দরজা বলুন, কারণ আপনাকে পছন্দ করে না বলে, আপনাকে ডিসলাইক করে বলে, অথবা তারা সুখে ভালো করে থাকতে চায়, অপরে থাকতে চায়, তার কোনোভাবে বেশি পরিশ্রম আপনার জন্য করতে চায় না, তাই তার বৌমা আপনার জন্য যেহেতু পরিশ্রম করবে, তার জন্য যেগুলো একটা গোলমা পাকিয়ে রাখে। আর শাশুড়ি মা অথবা শ্বশুরি খুব খারাপ, তাই হতে পারে, কারণ আমরা একটা সাইডে চিন্তা করি। কিন্তু একটা ঘরে যদি একটা বৌমা কোনো কারণে টিকে যায়, দ্বিতীয় বৌমা যখন গোলমাল করছে, নিশ্চয়ই তাহলে শাশুড়ি শ্বশুরি গোলমাল হলে গোলমালটা হবে। রাস্তায় এখানে লেগে রয়েছে যে আমার ঈশ্বর সদা পৃথিবীকে প্রেম করেন, কারণ আমরা তার প্রিয়তম। আপনার ছেলেকে আপনি প্রেম করেন, কারণ সে আপনার প্রিয়তম। আপনার মেয়েকে আপনি প্রেম করেন, সে আপনার প্রিয়তম। ঈশ্বর আপনাকে প্রেম করেন, কারণ আপনি তার কাছে প্রিয়তম। তার প্রিয়তমদেরকে সকলে প্রেম করে। তৃতীয় জায়গাতে ঈশ্বর তিনি নিশ্চিত করাচ্ছেন যে আমি তোমাকে সন্তান, এখানে প্রথমে সন্তান বলে আমরা যেন জানি, আর এখানে বলছে আমি চাই আমার আইডেন্টিটিতে আমার ছেলেমেয়েরা যেন আছে, আমার আইডেন্টিটিতে, আমার পবিত্রতায়, আমার চিন্তায়, আমার কর্মে যেন দেখতে পাওয়া যায়, লোকেরা যেন জানে যে আমার সন্তান। এর মানে সন্তান তিনি চান যেন এমন সন্তান হোক যেন তাকে দেখে লোকেরা বুঝতে পারে সেদিন যে বেগুইনরা যাচ্ছিল রাস্তায় তারা যাচ্ছিল, রাস্তায় যেতে যেতে লোকেরা দেখছিল, এবং তাদেরকে দেখে লোকেরা টিটকারি দিচ্ছিল। কি টিটকারি দিচ্ছিল? অনুগামী যিশুকে অনুসরণ করে তারা এই টিটকারি দিচ্ছিল, আর খ্রিস্টানরা চলে যাচ্ছে, খ্রিস্টানরা চলে যাচ্ছে। এর মানে তারা আইডেন্টিফাই হয়েছিল সাধারণ লোকের দ্বারাই যে তারা রিয়েল একজন কার সন্তান। আমি সকলে চিন্তা করার চেষ্টা করি। প্রথমে ঈশ্বর চান যেন আমরা সকলের কাছে সন্তান রূপে সকলে যেন জানি, যেটা জবাব আমাদের মধ্য দিয়ে আমার কৃষ্ণকে জানতে পারবে। দ্বিতীয়ত, যেহেতু আমরা ঈশ্বরের প্রিয়তম, তাই তিনি প্রেম করেন। তৃতীয়ত, যে ঈশ্বর চান যেন আমরা তার পরিচয়ে সন্তান হিসেবে বাঁচি, কারণ আমরা হারিয়ে গেছিলাম সন্তান কোথায় হারিয়ে গেছিল? আদম হওয়ার কাছে থেকে সন্তান হিসাবে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছিলাম, এবং এই বিচ্ছিন্নতা দ্বিতীয় একজন মানুষ, দ্বিতীয় আদমের নাম কি? যীশু খ্রিস্ট। তিনি এলেন, এবং যে আদমের সম্পূর্ণ মরে যাওয়া উচিত ছিল, যে আদমের
সম্পূর্ণভাবে তার বলিদান হওয়া উচিত ছিল, সেই প্রথম আদম এটা করতে ব্যর্থ হয়। তাই ঈশ্বরের পরিকল্পনা হেতু তিনি আর দ্বিতীয় আদম হয়ে খ্রিস্ট তিনি এলেন, যাতে আমরা আমাদের সন্তানের আইডেন্টিটিটা যেন আবার ফিরিয়ে পেতে পারি। তার অনুগ্রহ নিয়ে একটি জায়গা আমরা সুনিশ্চিত যে দেহের শেষ অভিশাপের ফলে মৃত্যুটা এসে গেছে এবং সেই দেহের মৃত্যু অবশ্যই, কিন্তু আর একটি জীবন আরম্ভ করার জন্য আত্মার মৃত্যু, যে শ্বাস তিনি দিলেন তার মৃত্যু যেন না ঘটে, সেই সন্তান রূপে তাদেরকে পাওয়ার জন্য আমার প্রভু যীশু খ্রিস্টের দ্বারাই তিনি অপরন্ত প্রেম দিয়ে দিলেন। তারপরে লেখা রয়েছে যেন আমরা সব প্রকাশে তার কি সমতুল্য হই, সমরূপ হই। শাস্ত্রে লেখা রয়েছে এখন আমরা ঈশ্বরের সন্তান এবং এখন আমরা ঈশ্বরের সন্তান এই পর্যন্ত এসেছি, এর মানে আমরা ঈশ্বরের সন্তান, সকলের কাছে যেন আমরা ঈশ্বরের সন্তান বলে জগৎ যেন আমাদের চিনতে পারে। দ্বিতীয়ত আমরা প্রিয়তম, তৃতীয়ত আমরা এই প্রভু ঈশ্বর এর সৃষ্টিকর্তার আইডেন্টিটিতে যেন রই থাকি, জীবনযাপন করি। তৃতীয়ত লেখা রয়েছে কি এখন এবং কি হইব তাহা এ পর্যন্ত প্রকাশিত হয় নাই। আমরা জানি তিনি যখন প্রকাশিত হইবেন তখন আমরা তাহার সমরূপ হইব। আমেন। প্রভু যীশু খ্রিস্টের যখন তিনি আমার জীবনে পৃথিবীতে আবার প্রকাশ হবেন অথবা আমার কাছে প্রকাশ হবেন, যেন আমরা অন্য কারোর সমরূপ হই। আমেন। কার সমরূপ হই? তার সমরূপ হই। তার ঈশ্বর চান যেন বাবা মা যখন বাস্তব বিষয়টা জানতে পারে, তখন তার ছেলে মেয়েদেরকে তিনি চান সমরূপে প্রকাশ করতে। কিন্তু যখন সমরূপে প্রকাশ পায় না, আমরা এই বাচালের মতো একটা করি, লোককে হয়রানি দেওয়ার জন্য 5 কেজি আপেল কিনলাম, বলবো যে একটা ঠোঙায় ঢোকাও। 1 কেজি আম কিনলাম, একটা আলাদা ঠোঙায় ঢোকাও। সবগুলো 4টা আমকে আলাদা ঠোঙা। এখানে দেখা যাবে 20টা বা 25টা আপেলকে একটা ঠোঙায়। লোকেরা তো তারপরে তো আমটা আপনাকে সেল করবে, ধরি আঙ্গুর আপনাকে সেল করবে, আপনাকে আপনার সে চাইবে আর এটা আমি মাল বিক্রি করতে চাই না, বরং নারিকেল নিয়ে যাক, আমি বরং ঠোঙায় ঢুকিয়ে দিব, ডাব নিয়ে যাক ঠোঙায় ঢুকিয়ে দিব, আর ছোট ছোট জিনিস আমি ঢুকিয়ে দিব না। ঈশ্বর তিনি চান যেন আমরা এই ছোট্ট জিনিস সমরূপটি যেন সমরূপের অনেক ভেতরে অনেক আদর্শ লুকিয়ে রয়েছে। সমরূপ হতে গেলে অনেক আদর্শ লুকিয়ে রয়েছে, তাই ছোট্ট ছোট্ট ঠোঙায় ঢুকিয়ে যেন আটকে না রাখি। সমরূপ মানে সমরূপ হইবে। এই জন্যই আমরা অনেক সময় ছোট্ট ছোট্ট জিনিসকে ঠোঙার মধ্যে ঢুকিয়ে রাখি। আমার ছেলে মেয়েরা অনেক সময় ছোট্ট ছোট জিনিসকে ঠোঙায় ঢুকিয়ে রাখে, যেগুলোকে প্রকাশ হয় না, আর যার ফলস্বরূপ খ্রিস্টের সঙ্গে ঈশ্বরের সঙ্গে ঈশ্বর তিনি চান, তিনি প্রেম করেন, কারণ যেন আমরা তার সমরূপ হই। আমি তাই এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে যখন ঠোঙায় ঢুকিয়ে রাখি, তখন আমরা তো নিশ্চয়ই এক সিংহের ছবি সুন্দর, আর রবীন্দ্রনাথের ছবি সুন্দর, সকলের ছবি সুন্দর। আর যখন আমি আমার নিজের ছবিটা ঠিক জায়গায় ঠিক দাঁড়িয়ে পড়বো, বুঝতে পারবো না ওটা আমার ছবি না ওটা কোনো আর্টের তৈরি করা ছবি, কারণ সমরূপটা হারিয়ে গেছে। আমাদের ঈশ্বরের জীবনে সমরূপ হারিয়ে ফেলি সর্বদা সর্বদা, যার জন্য আমাদের এই আয়নার সামনে এলেই বুঝতে পারি এটা কি সত্যি আমি, তখন গুলিয়ে ফেলি ছবিটা কে এঁকেছে রে। আবার এই বাজে কথা যদি কেউ বলে এ মালটি কে রে, আবার যদি শুদ্ধ ভাষায় বলি এই ছবিটা ভালো আঁকেনি, ভালো হয়নি, কার ছবি? যিনি আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছেন তার ছবি। আমরা যারা আয়নার সামনে দাঁড়িয়ে আমাদের ছবি, কারণ সমরূপ হওয়ার ক্ষেত্রে কোথাও যেন প্রবলেম তৈরি হয়ে আছে। তাই প্রত্যেকটা চোখ যেন আমাদেরকে বারবার আমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে সমরূপটি কি। তাই প্রথম বিষয়টি আমরা যখন দেখলাম যে আমরা যেন ঈশ্বরের সন্তান রূপে সকলের কাছে আখ্যাত হই। দ্বিতীয়ত ঈশ্বর তিনি চান আমরা যেহেতু আমরা তার প্রিয়তম যিনি হই, তাই প্রেম হয়।
যে আপনার প্রিয়তমাকে তার কাছ থেকে সরে গেলেও সে তার স্মৃতিকে বারবার খোঁজে, কাউকে প্রকাশ করতে না পারলে খোঁজে। আমার ঈশ্বর সদা প্রভু তার সন্তানদেরকে খোঁজেন তার প্রিয়তম বলে। আমি ঈশ্বর তিনি চান যেন তার আইডেন্টিটিতে বাঁচি, তার পরিচয়ে বাঁচি, তার সন্তান রূপে বাঁচি, দাসের বা কৃত দাস হয়ে যেন বাঁচি। ঈশ্বর তিনি চান যেন আমরা তার সমরূপ, কারণ বাপকা এটাই খাবো তার প্রেম, তার প্রেমে থাকবে, আমার প্রেম যেন না থাকে। তাই ঈশ্বর চান যেন তার প্রকাশকালে যেন সমরূপ হয়ে, আমার সমরূপ হয়ে আয়নার সামনে দাঁড়াতে গিয়ে দেখা যাবে আয়নাতে আর আমাদের বিরক্ত আসবে, একই ছবি, একই জঘন্য ছবি, সে বুঝে উঠতে পারছে না ওটা তার ছবি। সে বুঝেছিল একটাই, যে এই ছবিটা কে এঁকেছে। যদি বুঝতে পারতো এই ছবিটা কে এঁকেছে, ঈশ্বর এঁকেছিল, আর তুলি দিয়ে খারাপ করেছে মানুষ। বিভিন্ন ভাবে ওটাকে খারাপ করেছে এই মানুষ। তাই তো আজকে আমরা দেখতে বিদঘুটে আয়নার সামনে দাঁড়িয়ে আমরা খুব অখুশি হই। আজকে প্রভুতে যারা আমরা রয়েছি যেন সমরূপ হই। যখন তিনি আসবেন সমরূপ না হলে কিন্তু পৌঁছাতে পারবে না। মশি তোমার পা থেকে যে স্যান্ডেলটি রেখেছো, জুতাটি রেখেছো, খুলে ফেলো, কারণ এটা পবিত্র জায়গা। এখানে ঈশ্বর কি বোঝাতে চাইছেন এটা এই বিষয় নিয়ে আজকের বিষয় নয়, কিন্তু এটাই নিশ্চিত যে তুমি সমরূপ হও। এটা যদি অন্য কোনো দিন হয়, কেন তিনি স্যান্ডেল খোলার জন্য পেয়েছেন সেটা আমরা অ্যানালাইসিস করে বিভিন্ন লোকেরা বলতে পারে, সেটা আমারও ব্যক্তিগত কোনো ধারণা থাকতে পারে, অথবা ঈশ্বর করে ইনস্ট্রাকশন থাকতে পারে। কিন্তু এখন তিনি বলছেন সমরূপ হও, যে নোংরা জিনিসগুলো রয়েছে এটা তোমার সমরূপ নয়, খুলে ফেলো। আজকে আমরা যেন খুলে ফেলি। সেই পঞ্চমী যে জায়গাটায় যেন আমাদের কাছে অপূর্ব একটা সুযোগ আসে। কি সুযোগ? তাহাকে দেখবার। ঈশ্বর প্রেম করেন যাতে আমরা যেন অপূর্ব সুযোগ পাই, এই অপূর্ব এক সৃষ্টিকর্তাকে দেখবার জন্য। যদি কখনো ঈশ্বর যদি প্রেম না করেন, তার সমতুল্য না হই, আপনি ডিএম এর ধরুন, ডিএম এর আমি ছোট উদাহরণ দিচ্ছি, ডিএম এর মিটিং হচ্ছে। ডিএম এর মিটিং এ যদি আপনাকে বলে যত ব্যাগ রয়েছে ব্যাগ খুলে দাও, ব্যাগ নিয়ে যাওয়া যাবে না, কারণ আপনি ডিএম এর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে ব্যাগ ঢোকায় না। এডিএম টেডিএম ব্যাগ ঢোকাতে পারে, কিন্তু ডিএম অফিসে এতগুলো 8-10টা পুলিশ রয়েছে, আপনাকে যদি একা চারমানে করেন আপনার কাছে আচ্ছা করে টাইট করে দিবেন। তাই ব্যাগগুলো যত ব্যাগ থাকুক ব্যাগ রেখে দিয়ে যাবে ওই হিসাব নেই, ব্যাগ আপনার চুরি যাবে, কারণ ওটা সিসিটিভির আন্ডারে রয়েছে। ব্যাগের ভেতর থেকেও কিছু যাবে না, কিন্তু ব্যাগ নিয়ে যাবে। এখন সেই ইনস্ট্রাকশন যদি আপনি সেটা সমরূপ, মানে তার অফিসে তার সমরূপ হওয়ার জন্য আপনাকে ইনস্ট্রাকশন মানতে হবে। যদি না মানবেন, আমি ঢুকবো নিয়ে, আপনি কোনোদিনের জন্য সাক্ষাৎ পাবেন না, আর ঢুকতেও পারবেন না। আমার ঈশ্বর প্রভু তিনি অপূর্ব সুযোগ দিয়েছেন, তার সমরূপ না হলে আপনি ঢুকতে পারবেন না, এবং এই অপূর্ব সৃষ্টিকর্তাকে দেখবার সুযোগ হবে না, আপনি চিরতরেই হারাবেন। তারপরে জানেন এই জায়গাতে লেখা রয়েছে ঈশ্বর প্রেম করেন কারণ আমাদেরকে বিশুদ্ধ করতে আছে। তিনি যদি না করেন আমাদের দ্বারাই, আপনি সিং বলি বা অথবা বলি, ছাগল বলি, মুরগি বলতে মোরগ দেয়, মোরগ বলি, পাঠা বলি, ষাঁড় বলি, তারপরে ব্রিজ, মানে এগুলো দিয়ে কি আপনি কি পাবেন? বিশুদ্ধ হবেন? যদি তাই হয়, আপনার শরীর মধ্যে রক্তের অভাব ঘটে কেন? মহিষের রক্ত 2 পায়ার হলে তাহলে মুরগির রক্ত। আপনি যদি 4 পায়া ডাক্তার মনে করে, তাহলে আপনাকে গরুর রক্ত বা ছাগলের রক্ত দিবে। যদি হনুমানের গু পাই বা বানরের গু পাই একসঙ্গে রাখবো, কারণ রেখে দেখবো গন্ধটা এক কিনা। এটাই আমাদের ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া দরকার। আমাদের গুয়ে কত তেজ, ওর গুয়েতে কত তেজ। দ্বিতীয়ত, যদি যে সায়েন্স বলছে, যে সায়েন্স বারংবার সেটাকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে, তাহলে বানরের কিডনি কেন লাগাচ্ছে না মানুষের মধ্যে? যা প্রবলেম হচ্ছে, তাহলে তো হাজারো হাজারো প্রবলেম সলভ হয়ে যায়। যে বিজ্ঞান মানুষকে ডাক্তার করাচ্ছে,
সেই বিজ্ঞান, যে বিজ্ঞান বলছে যে বানর থেকে সমরূপ, বানর থেকে মানুষ সমরূপ দেখতে পাচ্ছে, সেই বিজ্ঞান কিডনি তো পরিবর্তন হবে না যত প্রসেসিং হোক। ভিন্ন প্রসেসিং এ কিডনি কি পরিবর্তন হয়ে যাবে? ভিন্ন প্রসেসিং এ কি আমাদের স্টোমাকে যে সিস্টেম কি প্রসেসিং হয়ে যাবে? গুটাকে আলাদা পাল্টে যাবে? কি জানি না। গরুর আর বাছুরের গুয়ের মধ্যে ফেরাক কি আমার ঠিক জানা নেই। বিজ্ঞানীরা মানুষকে বিভ্রান্তি করছে, জাগতিক শিক্ষা মানুষকে বিভ্রান্তি করছে, দর্শনবিদ্যা মানুষকে বিভ্রান্তি করছে। সৃষ্টিকর্তা ঈশ্বর থেকে তারা সরিয়ে নিয়ে, যেদিন তারা প্রমাণ করে দিতে পারবে যে বানরের কিডনি লাগাতে পারছে, যেদিন তারা রিপ্লেস করে দিতে পারবে আমাদের হার্ট, বানরের হার্টকে বসিয়ে দিলে সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। জান বানরের হার্টের, বানর কতদিন বাঁচে? তার হার্ট ততদিন তো সে জানেন। বানর যতদিন বাঁচবে তার কিডনি তো ততদিন বাঁচবে। যদি 14 বছর হয় 14 বছর, যদি 25 বছর হয় 25 বছর, কিন্তু মানুষ তো 100 বছর। ঈশ্বর বাক্য বলছে সেই দিনে টানিয়ে নিয়ে 80 বছর। 80 বছর তো বানর বাঁচে না। তাহলে বানর থেকে মানুষ কি করে হলো? হনুমান তা 80 বছর বাঁচে না, তাহলে কি করে হলো? টোটালটাই ব্রেন ওয়াশ, টোটালটাই ব্রেন ওয়াশ। কারণ এই যারা 2-4টা পৃষ্ঠা পড়ে ল্যাবরেটরিতে কোনটা গু আর কোনটা জলকে মেপে দেখার চেষ্টা করে, আর আমরা শুধু গন্ধ নিয়ে শুনি, বুঝতে পারি কোনটা গু কোনটা জল, আর তারা কি করে ল্যাবে টেস্ট করে কোনটা গু কোনটা জল টেস্ট করে দেখে। এইখানে আমাদের পার্থক্য। আমরা নাক দিয়ে গন্ধ নিই আর তার চোখ দিয়ে কারণ তাদের সেন্স কাজ করে না। আমার প্রভু সেন্স কাজ করে, কারণ মানুষ অপরূপ ভাবে তৈরি হয়েছে। ঈশ্বর পবিত্র বাক্যে বলে রাখা হয়েছে প্রতিমূর্তি এবং সাদৃশ্য, এবং তিনি নিজে। আজকে আমরা পড়ে যাব, আমরা ফলবন্ত হয়েছি, প্রাণবন্ত হয়েছি। আজকে আমরা সক্রিয় হয়েছি। আমাদের নখ বানরের মতো নখ নেই, আমাদের গায়ের চুল বানরের চুল নয়, আমার কিডনি বানরের কিডনি নয়, আমার হার্ট বানরের হার্ট নয়, আমার গু বানরের গু নয়। যদিও গু পারে, বানরের গু হতে পারে গন্ধ কম, তার জন্য তাদের টয়লেট দরকার হয় না, আর আমাদের টয়লেট দরকার হয়। প্রত্যেকটা অংশে যদি একটু একটু করে চিন্তা করেন, বয়সের ওপরে পার্থক্য ঘটছে, তারপরেও এই অবুঝ 2-4টি পৃষ্ঠার বিজ্ঞানীরা তারা এই অবুঝ ভাবেই তারা উল্টা সিধা কথা বলে। যেদিন যারা বিজ্ঞান প্রথম অবস্থায় সৃষ্টি করেছিল তারা কিন্তু মরেনি, তারা অজ্ঞাত করে দিয়ে চলে গেছে। আর এখন 2-4টা পৃষ্ঠা পড়ে তারা এই বিদ্যা দেয় ঈশ্বর আমাদেরকে প্রেম করেন, বানর আমাদেরকে প্রেম করেন। ঈশ্বর আমাদেরকে প্রেম করেন কারণ আমরা অন্য মানুষদেরকে প্রেম করি, বানর আমাদেরকে প্রেম করেন। পার্থক্য প্রত্যেকটা জায়গায়। আমরা পরিশ্রম করে ইনকাম করে বাঁচতে পারি, হনুমান বানর পরিশ্রম করবে কি আমাদের খাবারগুলো ছাড়িয়ে নেয়। ঈশ্বর তিনি আমাদেরকে বুদ্ধি দিয়েছেন, সুন্দর ঘর করে থাকতে পারি, বানর আর হনুমান আমাদের ঘরে থাকে, না হলে সারা জীবন ভিজতে থাকে গাছে নিচে। পার্থক্য এখানে, তাদের এখনো বুদ্ধি বেরোয়নি। আর আমার এই যারা 2-4টা বিজ্ঞানের পৃষ্ঠা পড়ে ফেলেছে তারা কিন্তু বারবার বলে যে হনুমান থেকে তারা এসছে। তারা হচ্ছে হনুমানের বাচ্চা, আর আমরা হচ্ছে ঈশ্বরের বাচ্চা, তাই ঈশ্বর তিনি আমাদেরকে প্রেম করেন। পার্থক্য এখানে, তাদেরকে হনুমান প্রেম করে তাই তারা হনুমানের বাচ্চা। এবারে হনুমানের বাচ্চা বলে হনুমান প্রেম করবে, কিন্তু তারপরে হনুমানের কাছে গেলে থাপ্পড় খায়, খেতে না দেয়। হনুমানের কাছে বেগতিক ভাবে ঘিরে যাবে, আর যদি কলা টলা যা পাই যে ছাড়িয়ে দিন, যদি স্ব ইচ্ছায় দিয়ে দিলেন তো বাঁচলেন। আমি একটা কনক মন্দির বলে এখানে গেছিলাম ঝাড়গ্রামে, সে তো বানর নেই, সে তো বড় বড় লম্পজম্প হনুমান রয়েছে। যেমন এখানে আমরা দেখতে পাই না বিভিন্ন ধর্মের লোকেরা লম্পজম্প করে হনুমানের মতো লাফিয়ে পড়ে। যদি আপনি আপনার ধর্ম ত্যাগ না করেন, আপনার জাত ত্যাগ না করেন, তার মতো যদি না চলেন, লম্পজম্প করে আপনার সব ছাড়িয়ে দিবে, আপনার জমি ছাড়িয়ে দিবে, আপনার অধিকারের সার্টিফিকেট ছাড়িয়ে দিবে, যা আছে ছাড়িয়ে দিবে। ওদের ছাড়, কারণ হনুমানের কাজ কি ছাড়িয়ে না। কনক মন্দিরে ঠিক আপনি চলে যাবেন, দেখতে পাবেন সে অপেক্ষা করে হনুমানগুলো
খাওয়ার কার কাছে? আপনি ধরুন এক আস্তে করে কিনছেন, হঠাৎ এসে কোথা থেকে এসে চুপ করে ছাড়িয়ে নিন ভাত। আজকে আমরা যারা প্রভুত্ব রয়েছে, ঈশ্বর প্রেম করেন, তিনি ছাড়েন না আপনার কাছ থেকে কোনো কিছু। তার পরিবর্তে তিনি দিয়েছেন, দিচ্ছেন, দিয়ে চলেছেন। বাবা, এমন বাবা পৃথিবীতে কেউ নেই। তিনি আপনার কাছ থেকে আপনার রক্ত, একটা ভেড়াও চাননি, একটা মোরগও চাননি, একটা গরুও চাননি, মানে ষাঁড় পাঠাও চাননি। তিনি চান আপনাকে কি হিসাবে চান? তার সমলক হিসাবে। তিনি চান বিশুদ্ধ হিসাবে, তিনি চান তার সন্তান হিসাবে, তিনি চান প্রিয়তম হিসাবে। আমার প্রভু তিনি, যদি কেউ আপনাকে প্রিয়তম ভাবে, আপনি যত বুড়ি হয়ে যান তার কাছে কিন্তু আপনি প্রিয়তম। আমেন। আপনি ছেড়ে চলে গেল, তার মন কিন্তু ছেড়ে যায় না, কারণ আপনাকে প্রিয়তম স্বীকৃতি দিয়েছে। আপনি ছেড়ে চলে গেল, তিনি আপনাকে তার মন থেকে তিনি ছেড়ে দেন না, কারণ আপনাকে স্বীকৃতি দিয়েছে সন্তান হিসাবে। তিনি সর্বদা চান যেন আমরা তার পরিচয়ে পরিচিত হই। তিনি চান যেন আমরা তাকে আর একবার তার কাছে ফিরে এই অপূর্ব সুযোগ পাই যেন দেখবার এবং বিশুদ্ধ হই প্রত্যেক দিন। যাতে প্রত্যেক বাবা চায়, তখন তার কাছে যখন শরণাপন্ন হয়, দেখা যায় কোনো ছেলে মেয়ে হেঁকে টেকে চ্যাটপ্যাট করে দিয়েছে, বাবা মা জানেন কি করে বলে, বাবা তুই বেটা তোকে নিব না, এত খেটে ফেলেছিস, গুটু খেটে ফেলেছিস, তুই হেগেছিস কেটেছিস, আমি নিব না। দূর করে কেউ? কোন বাবা মা করে? যে মেয়েটি একসময় অবিবাহিতার সময়ে, যে ছেলেটি অবিবাহিতার সময়ে সে গু দেখলে ঘেন্না করতো, এমনকি নিজের পাছার দিকে হাত নিয়ে যেত না, তার মা তার পাছা ধুইয়ে দিত, তারপরে ও সে নিজে যখন হাত দিয়ে তার গু ধুতে আরম্ভ করলো, বড় হলো, সে ঘেন্না করতে আরম্ভ করলো গুকে। সে যখন মা হয়ে গেল, সে তার ছেলে গু গোটা খেটে ফেলেছে, তারপরেও তাকে খেতে গুটু হয়ে গেলে, তুই আমার ছেলে, ভাগ, আমি তোকে নিব না, ছুব না। আর ছেলেটি কাতরাচ্ছে গিয়ে, কাতরাচ্ছে, আর মেয়েটি বলছে আমি দেখবো না। করেছে এরকম কোন মা, কোন বাবা করেছে? ঈশ্বর চান বিশুদ্ধ করতে, তাই যীশু খ্রিস্ট দরকার বিশুদ্ধ, কারণ যীশু খ্রিস্ট তার জন্য এসেছিলেন আমাদেরকে যেন বিশুদ্ধ হই। ঈশ্বর তিনি বিশুদ্ধ করেন, তিনি প্রেম করেন, কারণ আমাদেরকে বিশুদ্ধ করবার জন্য। আপনার ছেলেকে আপনি প্রেম করেন, যদি কোনো ছেলে চুরি করে তাকে বোঝান, বিশুদ্ধ করেন। আমি আপনার ছেলের গু গন্ধ হচ্ছে, অমুক গন্ধ হচ্ছে, তারপর বলছে ড্রেসটা চেঞ্জ করে দে, আমি একটা ড্রেস দিচ্ছি, ধুয়ে আয়। যদি ছোট ছেলে হয় আপনি ধুয়ে দেন। যদি ছেলে কোনোভাবে বিকলাঙ্গ বা অসুস্থ হয়ে গেছে, নড়াচড়া করতে পারছে না, আপনি কাপড় খুলে তার সব জিনিসকে পরিষ্কার করে দেন, বিশুদ্ধ করেন। আমরা প্রভু যীশু খ্রিস্ট আপনাকে বিশুদ্ধ করেছে, তাই ঈশ্বর হিসাবে থেকেও তিনি মনুষ্য রূপ ধারণ করলেন এবং রক্ত দিয়ে তিনি আমাদেরকে বিশুদ্ধ করলেন। তার কাছে যারা যাবে তিনি হাত দিয়ে বিশুদ্ধ করবেন। কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউ। আসুন আমরা আর একবার আমার প্রভুর দিকে দেখার চেষ্টা করি। কেন ঈশ্বর তিনি আমাকে প্রেম করেন, কেন ঈশ্বর তিনি মনুষ্য জাতিকে প্রেম করেন, কেন ঈশ্বর তিনি ছাগলকে, গরুকে, পশুকে, বিভিন্ন গাছগাছাড়াকে তিনি প্রেম করলেন না, কেন ঈশ্বর তিনি মনুষ্যকে প্রেম করলেন এবং মনুষ্যকে প্রেম করা হেতু তিনি গাছগাছাড়া, পশু পাখি, জলীয় সব কিছু দিলেন যাতে তারা খায় আর বেঁচে থাকে। এগুলো হচ্ছে প্রাকৃতিক আশীর্বাদ করেছেন, অপরিযাপ্ত হোক, প্রজাবন্ত হোক এবং সেই থেকে সেই একই জিনিস ঘটতে থাকুক, যাতে মানুষের অভাব না ঘটে। মানুষ যেন সুন্দর এক বিশেষ সন্তান হিসাবে বাঁচে, ঈশ্বরের এক বিশেষ পরিচয়ে বাঁচে, যেন প্রিয়তম হিসাবে বাঁচে, যেন আমরা তার সমরূপ হয়ে অপূর্ব সুযোগ পাই বিশুদ্ধ হয়ে তাকে দেখবার। তাই আসি, এই আবার ফিরে যাই আমাদের কৌতুকে, যে কৌতুকে আমরা দেখতে পাচ্ছিলাম যে একটি বিশেষ জায়গায়, যেটা আমরা দ্বিতীয় কৌতুকে, আপেলটা নয়, কি কৌতুকে? ছবি দেখবার সুযোগ। সে নিজের আয়নাতে দাঁড়িয়ে রয়েছে, কি নিজের ছবি সে জানতো না, কারণ তার নিজের ছবি তার জীবনে বুঝতে পারেনি সে খেয়ে। আমরা অনেক সময় আমরা খেয়ে বুঝতে পারি না, নিজেকে বোঝার চেষ্টা করি,
তবেই ঈশ্বরের প্রেম আমার জন্য আছে কিনা নিশ্চিত হব। আমি নিজেকে যদি না জানি আমি চোর না বদমাশ না দুষ্টু না মানুষ না গরু না ছাগল, আমি নিজে যদি বুঝতে না পারি, আমি কোনো মানুষকে অনুসরণ করতে পারি, আমি কোনো মানুষের সমরূপ হওয়ার জন্য চেষ্টা করতে পারি, কিন্তু আপনার প্রিয়তমা আপনাকে খুঁজছে, আপনার সৃষ্টিকর্তা আপনাকে খুঁজছে, আপনাকে খুঁজছে বিশুদ্ধ করবার জন্য, সমরূপ হওয়ার জন্য, তার সঙ্গে থাকবার জন্য। সকলের বাবা মা তাদের ছেলেপুলেরা যখন বড় হয়ে যায় তখন কি চায় যে তোরা আর বড় হয়ে গেছিস, আমি তোকে সঙ্গে রাখবো না, আলাদা হয়ে যাও। করে জ্যাঠার ছেলেকে করা যাবে, কাকার ছেলেকে করা যায়, কিন্তু নিজের সন্তানকে কেউ করে না, আলাদা হও আর তোমাকে আমি কাছে রাখবো না, বড় হয়ে গেছো, কেউ করে না। সকলেই চায় যেন কাছে থাকুক। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা একটাই, সেই সমস্যা থেকে আমরা কখনো বেরোতে পারি না। কি সমস্যা? একটাই, মনে রাখার চেষ্টা করি সর্বদা। আমরা সকলে সমরূপ হওয়ার জন্য চেষ্টা করি পৃথিবীতে পার্থিব্য অর্জন করবার জন্য, পৃথিবীতে স্ট্যাটাস রক্ষা করবার জন্য। ঈশ্বর তিনি চান সর্বদা যেন তিনটি দিকে, যদি কেউ খ্রিস্টতে থাকে তাকে ঈশ্বর বলছেন আমি তিনটি দিকে আশীর্বাদ করবো, নিশ্চয় জানি। কেউ যদি খ্রিস্টতে থাকে ঈশ্বর তিনি প্রথমে নিশ্চিত করেছেন আমি তাদেরকে জীবন দিব, আমি তাদেরকে সম্মান দিব, আমি তাদেরকে ধন দিব। ঈশ্বর চান না, কোনো বাবা চায় না তার ছেলেগুলো গরিব হোক, কোনো বাবা মাই চায় না। আমার ঈশ্বর সৃষ্টিকর্তা আপনাকে আমাকে চায় না যে আমরা গরিব হই, দুর্বল হই, কার উপর নির্ভরশীল ভাবে থাকি, ছেলে হই মেয়ে হোক। একমাত্র আমরা দেখেছি, একমাত্র ঈশ্বরের পবিত্র বাক্যে সেটা নিশ্চিত করায়। এখানে ছেলে মেয়ে আলাদা করাই, সবাইকে এম্পাওয়ার হওয়ার জন্য ঈশ্বর তিনি সন্তান হিসাবে তিনি স্বীকৃতি দিয়েছেন। তাই আজকে আসে আমরা ফিরে আসি প্রভুর জায়গাতে, ফিরে আসি, নিজের বুক দেখবার চেষ্টা করি। কার ছবি দেখছি? আয়নাতে দাঁড়িয়ে কার ছবি দেখছি? আয়নাতে দাঁড়িয়ে বাঘের ছবি দেখার চেষ্টা করছিলাম কি না অন্য কারোর প্রতিমূর্তি দেখার চেষ্টা করেছিলাম, যেটা দেখতে পাইনি, নিজের ছবি দেখতে পেয়ে বুঝতে পারছি না এটা কার ছবি? তাই জন্য তো ঈশ্বর বলছেন আমি তোমাকে বিশুদ্ধ করতে চাই, আমার সমরূপ করতে চাই, যার ফলে দেখতে যেন তোমার সুন্দর বা সুন্দরী হয়। মাংসের যখন বয়স হবে, এই মাংসের বয়স হলে মানুষ আমাদেরকে যদি খাদ্য অভাব ঘটে তো আপনাকে ডাইনি বলবে, হবে যাবে না, কারণ চোখ তখন ঢুকে যাবে, বড় বড় চোখ দেখতে লাগবে, গালগুলো অন্যরকম লাগবে, খাদ্যের অভাবের জন্য, নিউট্রিশনের ঘাটতি। দিনের পর দিন খাদ্য অভাবের ফলে তাদের গাল অন্যরকম হয়ে যাবে, তাদের চোখ বেরিয়ে আসবে, ঢুকে যাবে, আর তাকে ডাইনি লাগবে, দাঁতগুলো দাঁতের মানে নিচের দিকে ঢুকে যাবে, দাঁতগুলো বড় বড় লাগবে, আর তখন তাকে বলবে ডাইনি। এইভাবে মানুষ ভয় পেয়ে যায়, আতঙ্কে নিজেরা মরে, ইমপ্রেশনে নিজেরা মরে, কোন রোগে নিজেরা মরে, আর ওই বুড়িটাকে কষ্ট দেয়। আচ্ছা, ডাইনি আমরা দেখেছি, কিন্তু ডাইনির যে একটা স্ত্রীলিঙ্গ, পুল্লিঙ্গের কেউ হয় না, দেখেছেন? পুল্লিঙ্গের কেউ হয়েছে, ডাইনির তার পুল্লিঙ্গ কি আমি জানি না, এখন কেউ জানি না এইসব বিশ্লেষণ করে কিনা। মেয়েরাই শুধু ডাইনি হয়, ছেলেদেরকে ডাইনি বলে না, কারণ মেয়েরাই শুধু অপরাধ করে, কারণ দুর্বল বলে ওরা, ওদেরকে সমাজে ব্যবহার করবে বলে ওরা যখন ব্যবহারের সুযোগ পায় না তখনই তাদেরকে সমাজ থেকে আলাদা করে দেওয়ার চেষ্টা করে এবং চাপের সৃষ্টি করার চেষ্টা করে। তাই ঈশ্বর চান যেন আমরা তার প্রতিমূর্তিতে ফিরে আসি। তার প্রিয়তমাকে তিনি খুঁজছেন। আপনার প্রিয়তম কে আপনি বেছে নেন। প্রভুর দয়া চাই। প্রভুর আয়নার সামনে, এই মহৎ আয়নার সামনে একবার দাঁড়িয়ে দেখি আমি কি সত্যি তার সমরূপ, আমি কি সত্যি তার রক্তের ধোয়া বিশুদ্ধ, আমি কি সত্যি কি অপূর্ব সুযোগ নেওয়ার জন্য, তাকে দেখবার জন্য আমরা অপেক্ষারত। তাহলে প্রভু সর্বদিনের জন্য আপনার জীবনে আশীর্বাদ করবেন, যখন তিনি প্রত্যেকটা মুহূর্তে, আপনি প্রতিটা মুহূর্তে তাকে সুযোগ দিচ্ছেন আপনি তাকে দেখবার জন্য। প্রভু আপনাকে আশীর্বাদ করবে। আসুন প্রভু দেখাই, প্রভুকে বলি, প্রভু তুমি আমাকে প্রেম করো। তার বিশেষ 6টি বিষয় তুমি আমাকে নিশ্চিত করালে, কারণ তুমি আমাকে প্রেম করো।
আমাকে প্রেম করো, কারণ তুমি আমাকে প্রেম করো, তার 6টি বিশেষ। আজকে আমি তোমাকে আমার কাছ থেকে দেওয়ার মতো কিছু নেই, কিন্তু তোমার আয়নার সামনে দাঁড়িয়ে দেখবার চেষ্টা করছি। এই ছবি আমি এঁকে ফেলেছি, এই ছবিকে তুমি পরিবর্তন করো তোমার পবিত্র রক্তে। আমাকে তোমার সমরূপ করো, বিশুদ্ধ করো, তোমার সন্তান রূপে গ্রহণ করো, এবং তুমি প্রিয়তম হিসাবে অধিকার করে আমার হাত ধরো, আমাকে ধরো, আমার কাঁধে হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরো প্রভু, চলে তোমার দয়া পাই।